আজকে একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমত ভিডিওটি দেখুন, তারপর মন্তব্য করুন। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন ভিডিও শুরু করা যাক। জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের। কেউ রাজি না হলে দেওয়া হচ্ছে নানা হুমকি, নেমে আসছে অমানসিক নির্যাতন। প্রথমে নাচের জন্য তাদের আনা হয় মঞ্চে, সেখানকার কোনো খদ্দের পছন্দ করলেই যেতে হয় রুম ডেটিংয়ে। রাজি না হলে যৌন উত্তেজক বা নেশা জাতীয় খাবার খাওয়ানো হয়। হাত পা বেঁধে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ওই ভিডিও দেশে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এভাবে অনৈতিক কাজে বাধ্য হচ্ছে দুবাইয়ে যাওয়া তরুণীরা। রাত মানেই তাদের কাছে হতাশা আর কষ্টের। মঞ্চে নাচের কথা বলে দুবাইতে আনা হয়েছে ২০ থেকে ২৫ বছর বয়সী এসব বাংলাদেশি তরুণীদের। এসেই ফেঁসে গেছেন তারা। কেউ কেউ অতি লোভেও গিয়েছেন দুবাইতে, আটকা পড়েছেন অন্ধকার জগতে। শাকের করাতে পড়েছেন তারা, না পারছেন সইতে, না পারছেন দেশে ফিরতে। এই অন্ধকার জগতে হতাশাই এখন তাদের নিত্যসঙ্গী। প্রায় ১৫০০ বাংলাদেশি তরুণী এখন দুবাইয়ের ধনীদের লালসার বস্তুতে পরিণত হয়েছে। তো আমরা পুরো ভিডিওটি দেখলাম। আসলে খুবই করুণ এবং হৃদয় বিদারক ঘটনা। যে সমস্ত মা বোনরা নির্যাতিত হচ্ছেন তারাই বোঝেন এটার কি কষ্ট। আমরা দূর থেকে তাকিয়ে দেখা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আসলে এমন অনেক আমাদের মা বোনরা নির্যাতিত হচ্ছেন, যাদের খবর মিডিয়াতে আসে তো আসেই, বহু খবর অন্ধকারেই থেকে যায়। তো আজকে আমরা আলোচনা করব এ জাতীয় ঘটনার পেছনে দায় কারা, কারা তাদেরকে উস্কানি দিচ্ছে, কারা তাদেরকে অন্ধকার জগতে ঠেলে দিতে বাধ্য করছে। প্রথমত আমি দায়ী করব ওই সমস্ত নারীবাদীদের, যারা আমাদেরকে মোল্লাতন্ত্র বলে গালি দেয়। আমরা যখন নারীদের সম্ভ্রম, তাদের ইজ্জত নিয়ে কথা বলি, তারা মোল্লাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করে আমরা নাকি নারীদের স্বাধীনতার বিপক্ষের শক্তি। আদৌ কি আমরা নারীদের স্বাধীনতার বিপক্ষের শক্তি? চলুন একটু আলোচনা করে দেখা যাক। একটা শ্যাম্পুর মিনি প্যাক সর্বোচ্চ ২ থেকে ৩ টাকা, এর মধ্যে আমরা নারীদের বিজ্ঞাপন দিচ্ছি। মান সম্মান ইজ্জত বলতে আমরা যদি আমাদের সম্মান বুঝতাম, তাহলে ২ টাকার পণ্যের মধ্যে আমাদের বিজ্ঞাপন দেয়া লাগতো না, আমাদের দৃশ্যায়িত করা লাগতো না। আমরা আমাদের মূল্যবোধ বুঝি না, যার জন্য আমরা ১ টাকা ২ টাকা ১০ টাকা জিনিসের মধ্যে আমরা গা এলিয়ে দিয়ে বিজ্ঞাপন করে যাই। আর এর জন্যে হয়তো আমরা দিনের পর দিন লালসার শিকার হচ্ছি। আজকে অন্তত আমরা যদি ওই নারীবাদীকে দেখতাম, যারা তাদেরকে ঘর থেকে বাইর হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, সাহস জুগিয়েছেন, মোল্লাতন্ত্রকে ঘৃণার চোখে তাদের সামনে উপস্থিত করেছেন, তাহলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু যখন আজ তারা নির্যাতিত হচ্ছেন, যারা তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের পক্ষে কথা বলার লোক পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কি আমরা ধরে নিব তারা তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া পর্যন্তই তাদের দায়িত্ব শেষ? তারা কি একটি মিশনে নেমেছেন যে তাদেরকে ঘর থেকে বের করতে পারলেই তারা মুক্ত, তারা শান্ত? যদি শক্তি থাকে তাহলে ওই সমস্ত নারীবাদীদেরকে মিডিয়ার সামনে আনুন, তাদেরকে আইনের আওতায় আনুন, যাদের কথায় উদ্বুদ্ধ হয়ে আমাদের মা বোনরা আজকে ঘর ছাড়া, দেশ ছাড়া বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছেন। কোনো শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, তাহলে বুঝতে হবে যে এই স্বাধীনতার মধ্যে প্রকৃতপক্ষে কোনো স্বাধীনতা নেই, বরঞ্চ তাদের জন্য কঠিন বিপদ আসন্ন অপেক্ষা করতেছে। এটাই বুঝতে হবে। কাজেই আর কোনো শিয়ালের স্বাধীনতার ডাকে আমরা সাড়া দেব না। আমরা তাদেরকে প্রতিরোধ গড়ে তুলব, তাদেরকে প্রতিহত করতে হবে যে তোমরা দিনের পর দিন আমাদেরকে ধোঁকা দিয়ে আসতেছ। এই ধোঁকায় আর পা দেয়া যাবে না। আর অভিভাবকদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনার মধ্যে টাকা পয়সার এত লোভ কেন ঢুকলো যে আপনি আপনার মেয়েকে বিদেশে পাঠাচ্ছেন অর্থকরী আয় করার জন্য? কি করবেন এই অর্থ দিয়ে? আপনি কত টাকা হলে আপনার পেট ভরবে? একটি মেয়ের জন্য, একটি সন্তানের জন্য মানুষ দিনের পর দিন কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যাকে খুশি সন্তান দেন, যাকে খুশি সন্তান দেন না। আপনি একজন মেয়ের মালিক, আপনি একজন সন্তানের মালিক, কিন্তু আপনি তাকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করছেন।
ধিক্কার জানায় আপনার এই অর্থের প্রতি। আপনার এহেন কোনো সাধ্য নেই যা আপনি তাকে খুব সহজে তাকে এই নরক থেকে বের করে আনবেন। তাই অভিভাবকরা সাবধান হন। যারা ওলামায়ে কেরামকে মানুষের চোখে শত্রু হিসেবে পরিচিত করে দিতে চায়, এদেরকে চিহ্নিত করার সময় এখনই চলে এসেছে। না হয় অধীর ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করতেছে ভয়ঙ্কর বিপদ, যেই বিপদ থেকে উত্তরণের উপায় আমাদের অজানা।